সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ বুধবার। আজকে আমাদের মঙ্গল সমাচার, সাধু মথি রচিত মঙ্গল সমাচার ৬ অধ্যায় পাঠ করছি আমি আশামণি লুসিয়া সরেন। পাঠের শিরোনাম, ভিক্ষাদান, উপবাস ও প্রার্থনা যেন লোক দেখানো ব্যাপার না হয়। যিশু একদিন তার শিষ্যদের বললেন, সাবধান, সকলের সামনে নিতান্তই লোকদের দেখাবার জন্য কোনো ধর্মকর্ম করতে যেও না। তা যদি করো, তবে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছ থেকে তোমরা কিন্তু কোনো পুরস্কার পাবে না। তাই যখন তুমি কাউকে ভিক্ষা দাও, তখন তুড়ি বাজিয়ে তা ঘোষণা করতে যেও না। ভণ্ড লোকেরাই তো মানুষের প্রশংসা কুড়াতে যত সমাজগৃহে ও পথে ঘাটে সেইভাবে ভিক্ষা দিয়ে থাকে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি কাউকে ভিক্ষা দাও, দেখো তোমার ডান হাত যে কি করছে, তোমার বাঁ হাত যেন তা জানতে না পারে। তোমাদের এই ভিক্ষাদান বরং গোপনেই থাকুক, তাহলে তোমাদের পিতা যিনি গোপন সবকিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তেমনি তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো তা করো না। তারা যত সমাজগৃহে আর চৌরাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে ভালোবাসে, যাতে তারা সকলের নজরে পড়ে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি প্রার্থনা করো, তুমি বরং তখন তোমার নিজেই ঘরেই যাও, আর দরজা বন্ধ করে তোমার পিতাকে ডাকো, আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সবকিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা যখন উপোস করো, তখন ভণ্ডদের মতো বিষণ্ণ ভাব দেখিও না। তারা যে উপোস করছে, সেটা লোকদের দেখাবার জন্যই তো। তারা মুখখানা অমন শুকনো করে রাখে। আমি তোমাদের সত্যি বলছি, তাদের পুরস্কার তারা পেয়েই গেছে। যখন তুমি উপোস করো, তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুয়ো, যাতে তুমি যে উপোস করছো মানুষ যেন তা জানতে না পারে। যেন জানতে পারে শুধু তোমার পিতা, আড়ালে থাকেন যিনি। তাহলে তোমার পিতা, যিনি গোপন সবকিছু দেখতে পান, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।